ইয়ামামার শাসনকর্তা হানিফা গোত্রের প্রধান ছিলেন। মুসলিম সৈন্যরা তাকে ধরে নিয়ে আসলো, নবীজির কাছে আনা হলো। নবীজি বললেন, তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখো। সুমামাকে বেঁধে রাখা হলো। নবীজি 3 দিন পর্যন্ত তার সঙ্গে ভালো আচরণ করলেন। সুমামার খোঁজ খবর নিলেন, বাড়ি থেকে খাবার রান্না করে সুমামাকে পেশ করলেন। 3 দিন পর্যন্ত বিশ্বনবী তার সঙ্গে উত্তম আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন। 3 দিন পরে নবীজি সাহাবীদেরকে বললেন, এবার সুমামাকে ছেড়ে দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহি, সুমামা অত্যন্ত ঘোরতম শত্রু, তাকে যদি ছেড়ে দেয়া হয় সে আমাদের উপরে আক্রমণ করবে, আমাদেরকে হত্যা করতে পারে। নবীজি বললেন, তুমি ছেড়ে দাও, দেখা যাক কি করে। সুমামাকে ছেড়ে দেয়া হলো। ছেড়ে দেওয়ার পর সুমামা বাড়িতে গেলেন না। মসজিদে নববীর পাশে খেজুর বাগানের মাঝখানে একটা পুকুর থেকে সুমামা নেমে গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পরে বিশ্বনবীর কাছে ফিরে এলেন। ফিরে এলে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইসলাম গ্রহণ করলেন আর ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকের আগ মুহূর্তে আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ ছিলেন আপনি, আর এখন থেকে এই পৃথিবীতে আমার কাছে আপনার চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই। সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের মক্কায় এই পৃথিবীতে যখন আগমন করলেন, সেই সময় দুনিয়ার অবস্থাটা ছিল একেবারে অন্ধকারে আচ্ছন্ন। গোটা পৃথিবীটা ছিল একদম অন্ধকার, পাপ পঙ্কিলতায় পূর্ণ, কোনো জায়গায় আলো ছিল না। অন্ধকার মানে পাপের অন্ধকার, গুনাহের অন্ধকার। যখন পাপকে মানুষ পাপ মনে করত না, গুনাহকে মানুষ গুনাহ মনে করত না। একজনের জমি যে কেউ এসে দখল করে নিয়ে যেত কোনো ধরনের অনুমতি ছাড়াই। যে কোনো ধরনের অপরাধকে তারা অপরাধ মনে করত না। অপরাধ করাটাই, অন্যকে হত্যা করা, অন্যের জমি দখল করা, অন্যকে জবরদস্তিভাবে তার সম্পদ আত্মসাৎ করাই ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। এমন একটি অন্ধকার জগৎ, অন্ধকার পৃথিবীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, তার উত্তম চরিত্র দিয়ে, তার সুন্দরতম চরিত্র দিয়ে এই গোটা অন্ধকার পৃথিবীকে সূর্যের মতো আলোকিত করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তার মধ্যে সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা কলামের ভেতরে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সবচাইতে উন্নত চরিত্রের উপরে অধিষ্ঠিত আছেন। সবচাইতে উন্নত চরিত্র, সবচাইতে সুন্দরতম চরিত্রের উপরে আপনি অধিষ্ঠিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভেতরে পরিষ্কার করে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা
ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বলছেন, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা নাকি আখিরাতকে কামনা করো, পরকালকে যারা বিশ্বাস করো, আল্লাহ তাআলাকে যারা কামনা করো, আর যারা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, ওই সমস্ত সকল বান্দাদের জন্যে বিশ্ব নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে যারা বিশ্বাস করো, তোমাদের সকলের জন্যে বিশ্ব নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। উত্তম আদর্শ। আমরা তো সমাজে নানান শ্রেণীর মানুষ, কেউ ব্যবসা করে, কেউ চাকরি বাকরি করে, কেউ কৃষি খামারে চাকরি বাকরি করে, ক্ষেত খামারে কাজকর্ম করে, বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজে বাস করে। যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীরই হোক না কেন, প্রত্যেক শ্রেণীর মানুষের জন্যই বিশ্বনবীর আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সুবহান। একজন রাজনৈতিক নেতা চাইলে শিখতে পারে নেতার চরিত্র কেমন হওয়া দরকার। একজন রাষ্ট্রপ্রধান চাইলে শিখতে পারে রাষ্ট্রপ্রধানের চরিত্র কেমন হওয়া দরকার। একজন বাড়িওয়ালা চাইলে শিখতে পারে বাড়িওয়ালার চরিত্র কেমন হওয়া দরকার। একজন ভাড়াটিয়া চাইলে শিখতে পারে ভাড়াটিয়ার চরিত্র কেমন হওয়া দরকার। একজন ব্যবসায়ী চাইলে শিখতে পারে ব্যবসায়ীর চরিত্র কেমন হওয়া দরকার। একজন কর্মচারী চাইলে শিখতে পারে কর্মচারীর চরিত্র কেমন হওয়া দরকার। একজন গোলাম চাইলে শিখতে পারে গোলামের চরিত্র কেমন হওয়া দরকার। একজন মনিব চাইলে শিখতে পারে মনিবের চরিত্র কেমন হওয়া দরকার। এই পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি উত্তম চরিত্র শিখে নিতে চায়, তাহলে বিশ্বনবীর সুন্দর আদর্শ দেখে দেখে সেও চরিত্র শিখে নিতে পারে। যে কোনো মানুষ যে কোনো শ্রেণীরই হোক না কেন, প্রত্যেক মানুষের জন্যেই বিশ্বনবীর মধ্যে আল্লাহ পাক উত্তম আদর্শ রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে দেখব নবীজি তার আদর্শ, তার চরিত্র, কোন শ্রেণীর মানুষের সাথে তিনি কেমন আচরণ করতেন, কার সঙ্গে তিনি কেমন আচরণ করতেন। তাহলে সর্বপ্রথম আমরা শুরু করি আমাদের ঘর থেকে, পরিবার থেকে। ঘরের ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, ঘরে তিনি একজন কেমন স্বামী ছিলেন, কেমন পুরুষ ছিলেন, আমরা ঘর থেকে শুরু করব। তার কারণ হলো, ঘর যদি ঠিক হয়ে যায় তামাম দুনিয়াটাই ঠিক মনে হয়, ঠিক কিনা? ঘরে যদি শান্তি থাকে দুনিয়াতে শান্তি থাকে। ঘরে যদি অশান্তি থাকে দুনিয়ার অন্য কোথাও শান্তি আছে? কোথাও নাই। কাজেই ঘর থেকে আমরা শুরু করি। বিশ্বনবী ঘরের ভেতরে কেমন মানুষ ছিলেন। এই পৃথিবীতে সমস্ত মানুষেরকে দেখিয়ে দেওয়ার জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভেতরে তার স্ত্রীদের কাছে একজন আদর্শবান উত্তম স্বামী ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী দোজাহানের কান্ডারি, তিনি বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যিনি তার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম। খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নাকি তার স্ত্রীদের কাছে উত্তম। আল্লাহর নবী বিশ্ব নবী, তার মোট 11 জন স্ত্রী ছিলেন। যে কোনো একজন স্ত্রীর কাছে আলাদাভাবে যদি জিজ্ঞেস করা হতো, নবীজি আপনার সঙ্গে কেমন আচরণ করেন, নবীজি আপনার সঙ্গে কেমন ব্যবহার করেন, যাকে জিজ্ঞেস করা হতো সঙ্গে সঙ্গে সে অকপটে উত্তর দিত,
নবীজি তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে আমাকেই বেশি ভালোবাসেন। তার মানে হলো নবীজির যতজন স্ত্রী ছিলেন কারো সাথে কম বেশি করতেন না, সবার মাঝেই তিনি সমতা বজায় রাখতেন। আল্লাহর নবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 25 বছরের সময় হযরতে খাদিজা 40 বছর বয়সী মহিলা নবীজির ঘরে আসলেন। নবীজির সঙ্গে 25 বছর সংসার করলেন। নবীজির 50 বছর যখন হয়ে যায়, নবীজির 50 বছর যখন হয়ে গেল, এই দুনিয়া থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় গ্রহণ করলেন। হযরতে খাদিজা যখন বিদায় গ্রহণ করলেন, নবীজি কষ্টে বিমর্ষ হয়ে গেলেন, ভেতর থেকে ভেঙে পড়লেন। নবীজি তার স্ত্রী খাদিজার বিদায়ে যতটা কষ্ট পেয়েছেন, এত কষ্ট তিনি আর কখনো পান নাই। হযরতে খাদিজা এত উত্তম মহিলা, যার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রব্বুল আলামিন সেই আরশের উপর থেকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী বসে আছেন হেরা গুহায় ধ্যানমগ্ন। জিবরাইল ছুটে এলেন। নবীজির সঙ্গে কথাবার্তা শেষ হওয়ার পর হযরতে জিবরাইল নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন চলে যাব। আমি দেখতে পাচ্ছি ওই যে খাদিজা আপনার জন্যে খাবার নিয়ে আসছে। খাদিজা যখন আপনার কাছে আসবে, আপনি তাকে জানিয়ে দিবেন আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম। খাদিজা যখন নবীজির কাছে আসলেন, নবীজা বললেন, খাদিজা রে, ও খাদিজা, তোমার জন্যে আজকে বড় খুশির সংবাদ রয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জন্যে কি খুশির সংবাদ? নবীজি বললেন, খাদিজা রে, আজকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সেই আরশের উপর থেকে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো জানি না আল্লাহ পাকের সালামের জবাব কিভাবে দিতে হয়। ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর সালামের জবাব যেইভাবে দিলে তিনি খুশি হন, আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি নিজেই দিয়ে দেন। আমার বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেন, নবীজি অত্যন্ত কষ্ট পেয়েছেন, ভেতর থেকে ভেঙে পড়লেন। নবীজি খাদিজার ইন্তেকালের পরও খাদিজাকে ভুলতে পারেন নাই। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে খাদিজা গোশত খেতে অনেক পছন্দ করতেন, যদিও নবীজির ঘরে তেমন কোনো গোশতের ব্যবস্থা হতো না। মাঝে মাঝে যখন ব্যবস্থা হতো, নবীজির ঘরে যখন কোনো দুম্বা, উট কিংবা খাসি জবাই হতো, আল্লাহর নবী আলাদা করে এক পুটলা মাংস আলাদা করে রাখতেন। এরপরে সেই পুটলা মাংস নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী মদিনার পথে পথে ঘুরতেন আর খুঁজতেন খাদিজার পুরনো কোনো বান্ধবীকে পাওয়া যায় কিনা। যদি কোনো বান্ধবীকে পেতেন, ওই গোশতের টুকলাটা খাদিজার পুরনো বান্ধবীর হাতে তুলে দিতে। কি ভালোবাসা! নবীজি তার স্ত্রীদের মধ্যে পরিবারে কেমন মানুষ ছিলেন একটু খেয়াল করে শুনুন। নবীজি তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন। আমরা তো স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে জানি না। বাহির থেকে আসলেই তরকারিতে একটু লবণ কম হলে এমন ঝাড়ি দিয়ে কথা, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার স্ত্রীও সহ্য করতে পারে না। সংসারের মধ্যে নানা ধরনের যন্ত্রণা, ঝগড়া, বিবাদ, কলহ লেগেই থাকে। বিশ্বনবী শেখাচ্ছেন তিনি তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন।
আল্লাহ নবী, বিশ্ব নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট সময় নবীজির ঘরে স্ত্রী হয়ে আসলেন। হযরতে আয়েশা বর্ণনা করেন তার সঙ্গে নবীজি কেমন ব্যবহার করতেন, কেমন আচরণ করতেন। ছোট্ট মানুষ আয়েশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট আয়েশাও যাতে কোনোভাবেই কষ্ট না পান, তার যেন অস্বস্তি না লাগে, এজন্য নবীজি সব সময় আয়েশার সাথে সুন্দর আচরণ করতেন। আয়েশা বর্ণনা করেন, একবার নবীজি আমার ঘরে এলেন। আমার ঘরে একদিকে পর্দা টানানো ছিল, বাতাসের কারণে ওই পর্দাটা যখন সরে গেল, পর্দার ওই পাশে হযরতে আয়েশা বলেন সেখানে আমার খেলনার জিনিস ছিল। নবীজি দেখতে পেলেন আমার খেলনাসমূহ, যেখানে একটা ঘোড়াও ছিল, ঘোড়া ছিল পাখাওয়ালা, ডানাওয়ালা একটা ঘোড়া ছিল। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা রে, এটা কি? আয়েশা বললেন, এটা আমার খেলনা ঘোড়া। নবীজি জিজ্ঞেস করলেন, ঘোড়ার আবার পাখা থাকে নাকি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেন নাই হযরতে সুলাইমানের পাখাওয়ালা ঘোড়া ছিল, যেই ঘোড়ার উপরে তিনি চড়ে বেড়াতেন। নবীজি আয়েশার মুখে এই কথা শুনে অনেকক্ষণ এমনভাবে হাসলেন যেন নবীজির মুক্তার মতো শুভ্র দাঁত বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা পুতুল নিয়ে খেলা করতেন, নবীজি আয়েশার সঙ্গেও খেলা করতেন। নবীজি সব সময় তার স্ত্রীদের মন রক্ষা করে চলার চেষ্টা করতেন। ভাইরা আমার, কথা বলছি এজন্যে আমাদের ঘরগুলোকে সুন্দর করতে হবে। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবেন না, সুন্দর ব্যবহার করবেন। আদর্শ স্বামী হিসেবে স্ত্রীর কাছে নিজেকে উপস্থাপিত করবেন। আমার ভাইরা, স্ত্রীর পরে একজন মানুষ সম্পর্কে সবচাইতে ভালো জানে তার খাদেম। মানুষ হিসেবে তিনি কেমন মানুষ, স্ত্রীর পরেই কে জানে সবচেয়ে বেশি? তার খাদেম, চাকর বাকররা সবচেয়ে বেশি ভালো জানে সে মানুষ হিসেবে কেমন। যদিও আমরা ঘোষণা করি যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে নেতার চরিত্র কেমন সেটা সবচাইতে ভালো জানে তার স্ত্রী, তারপরে জানে তার খাদেম, চাকর বাকর। খাদেমের কাছে, খাদেমদের কাছে, চাকর বাকরের কাছে নবীজি কেমন মানুষ ছিলেন দেখেন। নবীজির খাদেম ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মুখের কথা তিনি বলেন, আমি নবীজির লাগাতার 10 বছর খেদমত করেছি। এই 10 বছরে নবীজি কোনোদিন আমার সঙ্গে ধমক দিয়ে কথা বলে নাই। 10 বছর খেদমত করেছি আমি। 8 থেকে 10 বছরের একটা ছোট্ট ছেলে হযরতে আনাস 10 বছর নবীজির খেদমত করলেন। কোনোদিন নবীজি তাকে একটা ধমক দিয়ে কথা বললেন না। হযরতে আনাস বলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন আমাকে জুব্বা নিয়ে আসতে বললেন, পাঞ্জাবি আনতে বললেন। আমি যখন আনতে গেলাম, রাস্তায় যেতে যেতে নবীজির কথা ভুলে গেলাম। আমি খেলা দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। এদিকে নবীজি অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর নবীজি বুঝতে পারলেন আনাস হয়তো ভুলে গেছে। নবীজি ভাবলেন, যাই আমি নিজেই নিয়ে আসি। নবীজি যেতে যেতে দেখলেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাস খেলা দেখছে। নবীজি হযরতে আনাসের পেছন থেকে গিয়ে কাঁধের উপরে হাত রাখলেন। আনাস যখন নবীজিকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আনাস অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আনাস ভাবলেন আজকে আমাকে পিটিয়ে তক্তা বানায় নাকি। কিন্তু নবীজি তাকে একটা ধমক দিলেন না, একটা বাজে কথা বললেন না, একটা থাপ্পড়ও দিলেন না, বরং কাঁধে হাত রেখে মুস্কি হেসে নবীজি বললেন, আনাস তোমার না পাঞ্জাবি আনার কথা? আনাস বললেন, নবীজি ওই দিন আমাকে যেই মুস্কি হাসি দিয়ে
ছোট্ট শাসন করলেন, ওই মুস্কি হাসি আমার হৃদয়ে এমনভাবে রেখাপাত করলো, ওই দিনের পরে আর কোনোদিন আমার কোনো ভুল হয় নাই। ধমক দিতেন না, সুন্দর করে বুঝিয়ে বলতেন। আমার ভাইয়েরা, আপনারাও তো অনেক সময় কাজের লোক রাখেন, জায়গির বাজার থেকে ক্ষেত খামারে কাজ করার জন্যে কাজের লোক নিয়ে আসেন, কামলা মামলা নিয়ে আসেন। তাদের জন্যে যখন খাবার রান্না করেন, ভালো খাবার রান্না করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, সময় মতো তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন, তাদের সাথে উত্তম আচরণ করবেন, ধমক দিয়ে কথা বলবেন না, ভুল করলে শুধরে দেবেন, বুঝিয়ে দেবেন। অনেকেই এমন একটা কথা বলে, বাড়ির যেদিন কামলা মামলা রাখে পাতলা ডাল রান্না করে, বলে কামলায় খাবে ডাল, কিসের আবার বাগার। না, নবীজির শিক্ষা এটা নয়। নবীজি বলছেন, তোমরা যেটা খাবে তোমাদের অধীনস্থদেরকে তাই খাওয়াবে, তোমরা যেটা পড়বে তোমাদের অধীনস্থদেরকে সেটাই পড়াবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমদের সঙ্গে ভালো আচরণ করতেন। তার চরিত্রই প্রমাণ করে তিনি যে আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন যেন মানুষ দেখা মাত্রই তার চরিত্র দেখে অভিভূত হয়ে যায়। তার চরিত্র কত সুন্দর! হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় হারিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সাহায্যে হযরতে যায়েদকে রসুলের বাড়িতে পৌঁছে দিলেন। হযরতে যায়েদ রসুলের কাছে বড় হলো। বড় হবার পর হযরতে যায়েদের পিতা জানতে পারলেন আমাদের ছেলে মুহাম্মাদের কাছে আছে। নবীজির কাছে আসলেন হযরতে যায়েদের চাচা, হযরতে যায়েদের পিতা এবং চাচা নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা জানতে পেরেছি আমাদের সন্তান যায়েদ আপনার কাছে আছে, দয়া করে তাকে ফিরিয়ে দেন। তার মা কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। নবীজি বললেন, আপনাদেরকে একটা প্রস্তাব দিই, যায়েদকে এখানে আনার পর যায়েদ যদি স্বেচ্ছায় তোমাদের সঙ্গে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি যায়েদ আমার কাছে থাকতে চায় তাহলে আমি এমন মানুষও নই জোর করে তাকে তাড়িয়ে দেব। যায়েদের পিতা বলল, হ্যাঁ, কথা যুক্তিসঙ্গত, ঠিক আছে। যায়েদকে আনা হলো। যায়েদকে জিজ্ঞেস করলেন, ও যায়েদ, তুমি এদেরকে চিনতে পারছো কিনা? যায়েদ বলল, আমি চিনতে পারছি, ইনি আমার পিতা, সে আমার চাচা। যায়েদের পিতা বলল, বাবা রে, চলো বাড়ি ফিরে যাই, তোমার মা তোমার জন্যে কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। যায়েদ বলল, ও আমার বাবা, ও আমার চাচা, তোমার বাড়ি শুদ্ধ, তোমার বাড়ির সমস্ত সম্পত্তি শুদ্ধ, তামাম দুনিয়ার সম্পত্তি যদি আমার নামেও লিখে দেয়া হয়, তবু বিশ্বনবীর কাছে যেই আদর্শ পেয়েছি, যেই ভালোবাসা, যেই সম্মান পেয়েছি, এই এমন রসুলের কদম মোবারক থেকে আমি বাড়ি যেতে পারবো না। কি আদর্শ! বাবা এবং চাচা তাকে নিতে এসেছে, রসুল তার এমন উত্তম আদর্শ, রসুলের কাছ থেকে তিনি যেতে চাচ্ছেন না। কেমন চরিত্র আল্লাহ পাক তাকে দিয়েছেন! আমার ভাইয়েরা, শত্রুদের সঙ্গে নবীজি কেমন ব্যবহার করতেন ভালো করে শুনুন। সময় প্রায় শেষ, কথা শেষ করব। শত্রুদের সঙ্গে নবীজি কেমন আচরণ করতেন তার আগে ভালো করে শুনুন। শত্রুদের সাথে যুদ্ধবন্দী শত্রুদের সাথে এমনি সাধারণত গণতান্ত্রিক এই রাজনীতির দুনিয়ায় কেমন আচরণ করা হয়। যুদ্ধবন্দী যারা হয় তাদেরকে বন্দি করার পর হয়তো একদম গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হবে, অথবা
একদম জেলে অন্ধকার কালো কুঠুরিতে বন্দি রাখা হবে, সেখানে ধুকে ধুকে আস্তে আস্তে মারা যাবে। এই দুটোর যে কোনো একটা করা হবে, হয়তো গুলি করে মেরে ফেলা হবে, নয় জেলে বন্দি রাখা হবে, সেখানেই সে আস্তে আস্তে মারা যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী যুদ্ধবন্দির সাথে কেমন আচরণ করেছেন? হযরতে সুমামা ইবনে উসাল, যিনি পরবর্তীতে মুসলিম হয়েছেন, আগে মুশরিক ছিলেন, ইয়ামামার শাসনকর্তা হানিফা গোত্রের প্রধান ছিলেন। মুসলিম সৈন্যরা তাকে ধরে নিয়ে আসলো, নবীজির কাছে আনা হলো। নবীজি বললেন তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখো। সুমামাকে বেঁধে রাখা হলো। নবীজি 3 দিন পর্যন্ত তার সঙ্গে ভালো আচরণ করলেন, সুমামার খোঁজ খবর নিলেন, বাড়ি থেকে খাবার রান্না করে সুমামাকে পেশ করলেন। 3 দিন পর্যন্ত বিশ্বনবী তার সঙ্গে উত্তম আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন। 3 দিন পরে নবীজি সাহাবীদেরকে বললেন, এবার সুমামাকে ছেড়ে দাও। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহি, সুমামা অত্যন্ত ঘোরতম শত্রু, তাকে যদি ছেড়ে দেয়া হয় সে আমাদের উপরে আক্রমণ করবে, আমাদেরকে হত্যা করতে পারে। নবীজি বললেন, তুমি ছেড়ে দাও, দেখা যাক কি করে। সুমামাকে ছেড়ে দেয়া হলো। ছেড়ে দেওয়ার পর সুমামা বাড়িতে গেলেন না, মসজিদের নববীর পাশে খেজুর বাগানের মাঝখানে একটা পুকুর থেকে সুমামা নেমে গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পরে বিশ্বনবীর কাছে ফিরে এলেন। ফিরে এলে সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা ইসলাম গ্রহণ করলেন আর ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আজকের আগ মুহূর্তে আমার কাছে এই পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ ছিলেন আপনি, আর এখন থেকে এই পৃথিবীতে আমার কাছে আপনার চাইতে প্রিয় মানুষ আর কেউ নাই। নবীজির আদর্শ দেখে, নবীজির উত্তম চরিত্র দেখে সুমামা ইসলাম গ্রহণ করেছেন। শুধুমাত্র আদর্শ দিয়ে, নবীজির আদর্শ দেখেই লাখো লাখো হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে এসে ধন্য হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী শত্রুদের সাথে কেমন আচরণ করতেন? সর্বশেষ কথা, আল্লাহ নবী মক্কা বিজয় করবেন। মক্কা হলো এমন ভূমি যেটা হলো বিশ্ব নবীর জন্মভূমি, যেখানে নবীজি জন্মগ্রহণ করেছেন। এই জন্মভূমি থেকে মক্কার কাফেরেরা বিশ্ব নবীকে তাড়িয়ে দিয়েছিল। বিশ্ব নবীকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেয় কাফেরেরা, বিশ্ব নবী কাবা ছেড়ে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। বিশ্ব নবীর 2 চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। নবীজি কান্না জড়িত কণ্ঠে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, ও কাবা, আমার বড় সাধ ছিল তোকে আবাদ করার, আমার বড় ইচ্ছা ছিল তোর ইবাদত করার। ও মক্কা, আমার ইচ্ছা ছিল মক্কায় বাস করার, আমার বড় ইচ্ছা ছিল কাবা তোর ইবাদত করার, কিন্তু এই মক্কার কাফেরেরা আমাকে থাকতে দিল না। নবীজি মক্কা থেকে চলে গেলেন কাফেরের অত্যাচারে। 8ম হিজরিতে বিশ্ব নবী মক্কা বিজয় করবেন, মক্কায় আসছেন তার বাহিনী নিয়ে। নবীজি যখন মক্কায় প্রবেশ করছেন, কুরাইশ কাফেরেরা, মক্কার সমস্ত কাফেরেরা থরথর করে কাঁপছে। তারা চিন্তা করছে, হায় হায়, মুহাম্মদ এসেছে তার বাহিনী নিয়ে। এই মুহাম্মদকে আমরা একদিন এই মক্কা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলাম, তার অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছিলাম নির্বিচারে। আজকে না জানি মুহাম্মদ কেমন প্রতিশোধ নিবে, না জানি আমাদেরকে কচু কাটা করে কিনা, কেমন প্রতিশোধ নিবে আজকে মুহাম্মদ। মক্কার সমস্ত কাফেররা থরথর করে কাঁপছে, যে যেখানে পাচ্ছে পালিয়ে যাচ্ছে, কেউ ঘরের কোনায়, কেউ পাহাড়ের কোনায়, যে যেখানে পারছে পালিয়েছে।
সবাই কাঁপছে। বিশ্বনবী কাফেরদের এই কম্পনরত অবস্থায় মক্কায় প্রবেশ করলেন। কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কুরাইশরা, তোমরা কি মনে করো আজকে তোমাদের সাথে কেমন আচরণ করা হবে, কি মনে করো? কাফেররা উত্তর দিল, তুমি চাইলে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারো। বিশ্বনবী কাউকে মারলেন না, একজনকে তরবারি দিয়ে আঘাত করলেন না, কারো গা থেকে কারো শরীর থেকে রক্ত ঝরালেন না। নবীজি ঘোষণা করলেন, ইজহাবু আনতুমুত তুলাকা। ইউসুফ আলাইহিস সালাম যেমনি ভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নয়, আজকে কোনো হিংসা বিদ্বেষ নয়। ও মক্কার কাফেরেরা, তোমরা তো আমাকে বের করে দিয়েছিলে, আমার সাহাবীদেরকে হত্যা করেছিলে, আমি কোনো প্রতিশোধ নিব না। আজকে তোমাদেরকে ঢালাওভাবে আমি মুহাম্মদ ক্ষমা করে দিলাম। সবাইকে ঢালাওভাবে বিশ্বনবী ক্ষমা করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সবাইকে ঢালাওভাবে ক্ষমা করে দিলেন, সমস্ত কাফেরেরা যে বলল, যেই মুহাম্মদকে আমরা মক্কা থেকে নির্বিচারে বের করে দিয়েছি, অসহ্য যন্ত্রণা দিয়েছি, মারপিট করেছি, মুহাম্মাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছি, সেই মুহাম্মদ আমাদেরকে ক্ষমা করে দিল। এই যদি হয় মুহাম্মাদের চরিত্র, আমরা সবাই আজকে ইসলাম গ্রহণ করলাম। সমস্ত মক্কায় উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এটাই ছিল বিশ্বনবীর চরিত্র। তিনি কারো থেকে প্রতিশোধ নিতেন না, তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না, তিনি ক্ষমা পরবশ ছিলেন, তিনি রহমাতাল লিল আলামিন, তিনি সবাইকে ক্ষমা করে দিতেন, কারো থেকে প্রতিশোধ নিতেন না। আমার ভাইরা, একসাথে চলতে ফিরতে অনেক সময় অনেকজনের সাথে কথা কাটাকাটি হবে, রাগারাগি হতে পারে, এর জন্য বিদ্বেষ পুষে রাখবেন না, আপনি ক্ষমা করে দেন। আপনি সুন্দর সহাস্য বদনে উজ্জ্বল হাসি দিয়ে, মুস্কি হাসি দিয়ে তার সঙ্গে কথা বলেন, দেখবেন সম্পর্কটা সুন্দর হবে। আমি শুরু থেকে বললাম, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, খাদেমের সাথে কেমন আচরণ করতেন, যুদ্ধবন্দীর সাথে, শত্রুদের সাথে বিশ্বনবী কেমন আচরণ করতেন। সবার সঙ্গে যখন আমরা সুন্দর আচরণ করব, আমাদের ঘরটা সুন্দর হবে, আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে। আমরা সবাই বিশ্বনবীর চরিত্র আমাদের চরিত্রের ভেতরে ধারণ করার চেষ্টা করি, বিশ্বনবীর চরিত্র আমাদের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।